আচ্ছা দাও, তাহলে আজকে আমাদের ক্লাস হবে দ্বিতীয় ক্লাস না, ওয়েব ডিজাইন প্রথম ক্লাস ঠিক আছে। তাই প্রথম ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু দেখছি, তাহলে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসের সময় প্রথমে আমরা কি করব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এই যে আমরা কি করব, এই যে লোকাল, হ্যাঁ আমরা তো লোকাল ভিডিও সাথে আছি, এই লোকাল আমরা করব, স্টার্ট দিব। লোকাল স্টার্ট দেওয়ার পরে আমাদের আস্তে আস্তে আমরা লগইন করব। লগইন করার পরে যে সাইটে আমরা কাজ করছি কালকে, এই সাইটে আমরা কালকে কোন সাইটে কাজ করছিলাম, ফেসবুকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে বলছে যে ডব্লিউপি অ্যাডমিন, হ্যাঁ এটি সবচেয়ে অর্থ আছে 100% আমাদের 100% বালা লোকাল ডব্লিউ। এখন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে রান হওয়ার পরে প্রথমে আমরা কালকে যে সাইটটা করছিলাম ফেসবুক, এই সাইটটা আমরা কি করলাম, লগইন দিতেছি না, তো লগইন দিতেছি। সবাই অনেক করক। তাহলে আমাদের কালকে সাইটটা এসে করছিলাম না, আমরা একটু সাইটটা ভিজিট করি। আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এই পর্যন্ত করছিলাম কালকে না, তাহলে আজকে আমাদের সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা দেখতেছি যেহেতু এটা লাইভ একটা প্রজেক্ট, তাহলে এই আমরা দিচ্ছি হোম, এরপর আমরা দিচ্ছি কি তাই না ওয়ার্ডপ্রেস, এরপরে এই ফোন না, এই ফোন আমরা করছি। তো মোটামুটি আমরা হোম রেডি জেনে এরপর আমরা একটা লোগো করব। এরপর এখন আমাদের কি করতে হবে, হেডারটা করতে হবে। হেডারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ হেডার প্রথমে আমরা একটা সাইট তৈরি করার সময়, আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, প্রথম করবো আমরা হেডার, তারপরে করবো আমরা ফুডার। তাহলে পুরোটা আমরা কিভাবে করবো, এই নাটে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে প্লাগইন আমরা ক্লিক দিব। দেওয়ার পরে এই যে দাও অ্যাড নিউ প্লাগইন, এটা ক্লিক করার পরে এখন আমরা এটা কি করব, এটা প্রথমে আমরা কিছু একটা প্লাগইন এড করে নেব। কিরকম, এলিমেন্টর। আমি এলিমেন্টর সম্পর্কে পরে আরো ক্লাস হইতেছি। এলিমেন্টর এটা প্লাগইন, টপ লেভেল একটা প্লাগইন। এলিমেন্টর প্লাগইনটা সবচেয়ে বেশি তোমার কাজ করা হয়, আমরা সবচেয়ে যারা ওয়েব ডেভেলপার আছি সবচেয়ে বেশি আমরা কাজ করি এলিমেন্টরে, এবং এটা হিউজ পরিমাণ ইনকাম আছে এই এলিমেন্টর প্লাগইনটা। এই তো 10 বিলিয়ন না। এরপর আমরা স্টার্ট দিলাম। আমরা কিছু আগে প্লাগইন ইনস্টল করে নেব, কারণ ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থিম এবং প্লাগইন ছাড়া কিন্তু কাজ করা হবে না, সবসময় রাখবা। কারণ ওয়ার্ডপ্রেসের মূলত পাই আছে তোমার থিম এবং প্লাগইন, আর ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি আমরা কাজটা করি থিম এবং প্লাগইনের কাজ করি। আচ্ছা, এরপর প্লাগইনটা কি অ্যাক্টিভ করার পরে আমরা আরেকটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে দিতে এনে বলতেছে যে অ্যাকাউন্টটা করার লাগে। হ্যাঁ এলিমেন্টের একটা অ্যাকাউন্ট আছে, এর থেকে আমরা কিভাবে ইনকাম করব আমরা দেখবো লাইভে। আচ্ছা, তারপরে এদিকে একটা ক্লিক করার পরে আবার আমরা একটু প্লাগইনে যাই। প্লাগইন আসার পরে আবার আমরা একটা এলিমেন্টও লিখলাম। দেওয়ার পরে অ্যাড নিউ দাও। অ্যাড নিউ থেকে আমরা এলিমেন্টতে চার্জ দিই। চার্জ দেওয়ার পরে আবার একটা প্লাগইন আছে, ওই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আর ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে থিম এবং প্লাগইন সবচেয়ে বেশি কাজ করাবো প্লাগইনের, কারণ প্লাগইন সবচেয়ে বেশি। এরপর আমরা এই যে আরেকটা প্লাগইন আছে, হ্যাঁ এই প্লাগইনটা, এই যে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। কিসের জন্য ইনস্টল করব, কারণ থিম এবং প্লাগইন নিয়ে আমাদের কাজ সবচেয়ে বেশি। থিম হচ্ছে একটা থিম হইলে হবে, যে কোনো একটা থিম হইলে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের ব্যবহার করা লাগবে প্লাগইন। এবং আমরা অতিরিক্ত প্লাগইন যদি লাগাতে ব্যবহার করব, নাহলে আমরা কম করব, নাহলে সাইটটা বাইরে হয়ে যাবো। এরপর সাইট কিভাবে আমরা স্পিড অপটিমাইজেশন করব আমরা লাইভে দেখব। এরপরে আমরা কাটে দেই, কোনো সমস্যা নেই। এখন দাও আমরা কয়টা প্লাগইন ইনস্টল করলাম, আমরা দুইটা প্লাগইন ইনস্টল করলাম না। আমরা এই প্লাগইনে যাই। এই যে প্লাগইন আসার পর দাও নিবি প্রুফ, এটা কিন্তু একবার লাইফ টাইম। হ্যাঁ 50,000 টাকা দাম, এটা আমার লাইফ টাইম তোমাদেরকে দিয়ে দেবো। আর বাকি কি আছে, এলিমেন্টর না। এলিমেন্টর কি, যে একটা কোড এডিটর, অর্থাৎ আমরা যে ডিজাইনটা করব এই ডিজাইন লোক আমার একটা এলিমেন্টর আমরা কাটা করতেছি। তো এলিমেন্টরটা অল্প কিন্তু টপ লেভেল আছে, এবং এর ইনকামটা সবচেয়ে বেশি হয়। এবং আরেকটা দিচ্ছি আমরা কি, এই যে এই প্লাগইন দিয়ে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। এখন তো এলিমেন্টর আন্ডারে এই যে প্লাগইনটা আছে, এটা হচ্ছে সাহায্য করে এই প্লাগইনটা। তো প্রথমে আমরা যেহেতু ফুটার শিখবো, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথম যে কোন একটা সাইডে তুমি যাবে হেডারটা করবা। দাও হেডার, এই যে কোন একটা সাইডে প্রথমে আমরা হেডার করছি না, এখন দ্বিতীয়ত আমরা করব ফুটারটা। হ্যাঁ ফুটারটা প্রথমে আমরা কি করব, আচ্ছা একটু আমরা ডিম সাজাতেছি। এই যে নিচে আমরা আসবো, আসার পরে দাও এই যে এইদিকে এই যে ইউ এ ই, এরপরে হেডার, ফুটার এন্ড হেডার। আচ্ছা হেডার এনে গেলাম, যার পরে এনে আমরা একটা অ্যাড নিউ দেব। অ্যাড নিউ দেওয়ার পরে এনে আমরা দিলাম ফুটার, এরপরে পাবলিশ, তারপরে আপডেট। এখন দাও
এই যে তো এদিকে সিলেক্ট কত সিলেক্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর যেহেতু আমরা ফুটা তৈরি করতেছি আমাদের ফুটা, এর পরে আমরা তো এই আবার সিলেক্ট দেব, সিলেক্ট দেওয়ার পরে আমরা এই যে এন্টার, এই যে হয় এন্টার অপশন এদিকে আমরা ক্লিক দেব, দেওয়ার পরে সিলেক্ট, সিলেক্টের মধ্যে আমরা ওয়াল দিয়ে দেব, ওয়াল, এরপরে আপডেট। এখন আমাদের কাজ কি, এই যে লেখা আছে এডিট উইথ এলিমেন্টর, আমরা কি করব হোম পেজের এই অর্ডার ফুটারটা আমরা ডিজাইন করব, ক্লিক করব। আচ্ছা আসলো, এখন তো যেহেতু আমরা করতেছি ফুটারটা করব, এইদিকে আমরা একটা সেকশন দিব, সেকশন, সেকশন এদিকে আমরা কয়টা রাখবো, ধরো আমরা রাখবো তিনটা রাখি, হ্যাঁ সাইডে রাখবো, সাইডে সেকশন, সাইডে সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রথম সেকশনে রাখবো আমরা ইমেজ, এবারে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দেবো, ফলাই দেবো, হ্যাঁ। আর এই সেকশনে ধরো আমরা রাখবো, ধরো টেক্সট, আমরা একটা টেক্সট দিলাম। আবার এই সেকশনে ধরো আমরা দিব সোশ্যাল বার, হ্যাঁ এদিকেও আমরা একটা ট্যাগ দিই আপাতত, পর আমরা কাজ করতেছি। আর এনে দেবো ধরো আমরা আবার এদিকে একটা ট্যাগ দিই। আচ্ছা ট্যাগ দেওয়ার পরে আমরা কি করব, এইদিকে আসবো, আসার পরে এই যে দাও একটু আমরা আপাতত একটু কালার দিয়ে দিই, হ্যাঁ পর আমরা সাথে সুন্দর করে দাও, এবার সাজাই পাবলিশ। এখন ধরো এনে আমরা ট্যাগ দিছি না, এখন আমরা যদি একটা ফুটার দিই, যে ফুটার দেখতে কেমন আমরা তো দিই, তো ফুটার মেনু যদি আমরা যে কোনো একটা সাইডে আমাদের ঢুকি তাহলে কিন্তু বোঝা যাইব যে আমরা যে কোনো একটা সাইড ঢুকি, ধরো প্রত্যেকটা সাইডে কিন্তু একটা ফুটার থাকে, হ্যাঁ ভালো ভালো সাইড যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা সুন্দর একটা ফুটার আছে। অথবা গুগলে তুমি লেখো এফও ফুটার, হ্যাঁ দেখি, এই যে দাও অনেক ডিজাইন আছে কিন্তু ফুটার ডিজাইন, হ্যাঁ এই যে অনেক ফুটার ডিজাইন আছে, এই যে আছে। আমরা আরো সাইড দিই এক দুইটা, একটু সাইড দেখতে হইব আর কি, যেমন প্লাগ ইন, তারপরে রিভিউ। আমরা যদি এই সাইডটা কয়টা সাইডে ঢুকি, এই যে একটা সাইড আছে, হ্যাঁ আমরা ঢুকি, এদের ফুটারটা আমরা একটু দেখবো, হ্যাঁ তারা কিভাবে ফুটারটা ব্যবহার করছে। যদি আমরা এদিকে আসি, এই যে দেখছো, হ্যাঁ তারা প্রথম কি দিচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট তারপর কমিউনিটি বিজনেস, তারপরে ফলো বাটন দিছে, ফলো পেজ দিছে, এরপরে চয়েস, এরকম ভাবে তারা একটা ফুটার করছে, করছে না। তাহলে আমাদের ফুটার মধ্যে কি কি থাকবে, তাহলে আমরা যেহেতু প্রথমে ফুটারটা করবো, আমরা প্রথম এই যে তাদের ফুটারটা দেখছো, এই যে ফুটার এই সেকশনটা কিন্তু ফুটার, হ্যাঁ এইভাবে দিছে, অ্যাবাউট দিছে, এগুলো দিছে না। তাহলে আমরা একটু সাজাই, কোন সাজাবো আমরা, এই যে এইদিকে, হ্যাঁ এই আমরা দেই অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এরপরে আমরা এদিকে দেই ধরো লাগবো কি কন্টাক্ট আস, এরপরে এইভাবে এনে দিলাম আমরা কন্টাক্ট আস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। আর এই বিভাগে তো তোমার ধরো আরো কি আছে আমাদের অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এদিক তো তারা অনেক দিচ্ছে না, অনেক কিছু তারা দিয়েছে, হ্যাঁ কমিউনিটি, ধরো আমরা একটু কমিটি দিয়ে দিলাম যোগাযোগের লাগিয়ে, আচ্ছা ফলো আস দেও, ফলো আস অন দেও, তাহলে জিনিসটা আরো সুন্দর লাগবো। এরপর আরো সুন্দর করা যাবো যেহেতু এটা লাইভ ক্লাস। আর বাইরে বাইরে কাজ করলে তোমরা কি করবে জানো, ইউএস ডিজাইন দিব, তারা তারা যে কোনো একটা ডিজাইন দিব, তারা যে কোনো একটা তোমার ডিজাইন দিয়ে দিব, ইউএস ডিজাইন, এরকম লাগতো না, হ্যাঁ দেখে দেখে একসাথে কাজ করে ফেলবা। এবং বাইরে তোমাদেরকে কি দিব, থিম প্লাগইন এগুলো তোমাদেরকে কিনে দিয়ে দিব, তাহলে কি আছে আমাদের ফ্লো আস অন না। আচ্ছা এদিকে আমরা একটা ইমেজ পর আমরা একটা দিব, আগে গেছে না এদিকে। এখন দাও এইদিকে তো আমাদের অনেকটা, এটা হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আমার নিজের সম্পর্কে, আর এটা আমার লোগো, তারপরে এনে দেবো কন্টাক্ট আস, আর এনে দেবো ফলো আস। এখন আমি ইচ্ছা করলে কিন্তু আবার মিনো দিতে পারি, আমরা একটা পাবলিশ করলাম। আচ্ছা এরপরে আমি এই যে অ্যাবাউট সম্পর্কে আমার নিজের সম্পর্কে লিখবো,
এরপরে কন্টাক্ট আমার সাথে কিভাবে যোগাযোগ করবো এটা লেগে, এরপরে আছে ক্লোজ, এটা আমাদের শেয়ার বাটন থাকবো। তাহলে আমরা আরেকটা কি করব, এরপরে আমরা কি করব, আরেকটা ফুটার করব। কোন ফুটারটা ভালো লাগে আমরা দেখবো, দুইটা ফুটার করবো, এটা ভালো লাগে না, এটা আমরা করে দেবো। প্রথমে আমরা এই সেকশনে গেলাম, যার পরে আমরা দুইটা ফুটার করবো। হ্যাঁ, আচ্ছা, টু ফুটার, তারপরে আবার ক্লিক দিই আমরা। এরপর আমরা যেটা ভালো লাগে এটা আমরা রাখবো। এরপর আমরা দিই ধরো তিনটা। হ্যাঁ, এনাতে আমরা দিলাম। তারপরে এখন তো এই যে আমরা ফুটার করবো, এনে অনেক সময় আমরা মেনু দিতে পারি, এরপরে এদিকে আমরা ফুল দিতে পারি না। তাহলে আমরা প্রথমে কি করবো, একটা পাবলিক দিই। প্রথমে আমরা একটু মেনুটা করে নিই, ফুটার মেনু আমাদের কি কি থাকবে। তাহলে প্রথমে আমরা করবো পেজে দেবো, পেজ, পেজ থেকে এই যে অ্যাপারাসে যাবে, এই যে অ্যাপারাস, অ্যাপারাস থেকে মেনু, মেনু থেকে আমরা কি করব, এই যে লেখা থাকে ক্রিয়েট এ নিউ মেনু, এটা ক্লিক করব। এরপর এনে দেবো আমরা ফুটার মেনু, ফুটার মেনু, তাহলে আরো সুন্দর হইব। এরপরে এই যে ফুটারটা আমরা এই নিচে থাকবো। হ্যাঁ, আমরা ক্লিক দিলাম ফুটার, এরপর আমরা না মেনু লিখলাম, না মেনু আছে। আচ্ছা, এরপরে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ফুটার মেনু মধ্যে তুমি কি কি রাখবা, তার মধ্যে আমরা রাখবো ধরো ফুটার রাখলাম, অ্যাবাউট রাখলাম, ব্লগ রাখলাম, এরপরে কন্টাক্ট রাখলাম। আমরা কি আমার দরকার নাই গিয়ে, বাকি আমার দরকার নাই গিয়ে, এরপরে অ্যাড। আচ্ছা, এরপরে মেনু এবং ফুটার মেনু আমরা আরো সুন্দর করে সাজাবো। আমরা আগে দেখতেছি কিভাবে রাখতে হবে আমাদের ফুটার মেনু। এখন তো ব্লকটা আমরা ফুটার মেনু না রাখলেও চলবো, আমরা একটু রিভিউ করি। কন্টাক্টের সাথে থাকলো কোনটা কোনটা আমরা একটু এদিকে নিলাম। এরপরে অ্যাবাউট কন্টাক্ট দুইবার হয়ে গেছে, অ্যাবাউট আমরা একটু রিমুভ, দুইবার হয়ে গেলে রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ। তারপরে ব্লক দুইবার হয়ে গেছে, আমরা একটু কেটে দিব। তারপরে কন্টাক্ট দুইবার হয়ে গেছে, আমরা একটু কেটে দিব। তারপরে হোমও দুইবার হয়ে গেছে, তোমরা একটু কেটে দিব। এই তো ওটার মধ্যে আমাদের আরো থাকবে কি, প্রাইভেসি পলিসি থাকবে, এগুলো আমরা একটু পরে আরো সাজাইবো। আমরা আরো একটু একটা পেজ তৈরি করি। রাইট ক্লিক দিলাম, তারপরে পেজ, আমাদের একটু প্রাইভেসি পলিসি করতে হবে। এই যে কন্ট্রোল সি, তারপর আমরা আসলাম আর আমাদের মতো আমরা তৈরি করব। তারপরে হোম পেজ। আচ্ছা, তো এরপর আমরা প্রাইভেসি পলিসি দিলাম, এখন তো টার্ম এন্ড কন্ডিশন দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ফুটারে রাখবে, তো তোমরা এগুলা কি করবা, দেখে দেখে পাস করে ফেলবা। হ্যাঁ, তারপর আমরা আরেকটা পেজ করব। এই যে পেজ, পেজ থেকে রাইট ক্লিক, ক্লিক করার পরে পেস্ট আইকা থাকা, তারপরে পাবলিশ। এখন আমরা কি করব, একটু এই যে মেনুগুলো আছে আমরা মেনু দেবো। মেনু দেওয়ার পরে এই যে আমরা টার্ম এবং প্রাইভেসি পলিসি এই দুটো আনছি না, টার্ম এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি এই দুটো আনছি, এই দুটো আমরা কি করব, অ্যাড করব। অ্যাড করার পরে আইকা সামনে দিক দেখ। আচ্ছা, এই তো অনকিত আমাদের এই যে আমরা যেন আনছি, এখন তো এইটা আমরা ফুটারে রাখবো। ঠিক আছে, ফুটারে, তাহলে আমরা কি করবো, ফুটারে দেবো। আমরা সেভ করে না, কোনো সমস্যা নাই, আমরা দেবো ফুটার। এই দেখ তখন কোনটা আছে, ফুটার আছে না। কারণ ফুটার মেনু মধ্যে মেনু কত দুইটা আছে, তো একটা হচ্ছে মেন মেনু আর একটা হচ্ছে ফুটার মেনু। আমি যদি মেন মেনু সিলেক্ট করি তাহলে কিন্তু মেন মেনু দেবো, আর আমি যদি ফুটার সিলেক্ট করি তাহলে কিন্তু ফুটার আছে। ফুটারের মধ্যে তোমরা শেপ দিতে মনে হয় না, তো অনেক কিছু কিন্তু আমাদের আগে থেকে আমরা একটু রিমুভ করি। আবার শেপ না দিলে সমস্যা, ভুলে গেছে গা। আবার একটু আমরা করলাম, অ্যাবর্ট দিলাম, রিমুভ। এরপর আমরা একটু ব্লক দিলাম, ব্লক আমরা ফুটার রাখবো না। তারপরে কন্টাক্ট থাকলো, অ্যাবাউট আস কন্টাক্ট থাকলো, এটা আমরা একটু উপরে লেগে দাঙ্গা। তারপর আমরা এই হোমটা একটু ডিলে দিলাম, হোমটা আমরা একটু ডিলে দিই, ডিলে দেওয়ার পরে টার্ম এন্ড কন্ডিশন থাক, পরে পলিসি থাক, এরপরে শেপ। আচ্ছা, এই নয় এভাবে থাক, কোনো সমস্যা নাকি। আমরা আবার ফিরে যাবো কোথায়, এই যে দেখো এই প্লাগইন থেকে আমরা কি করব, এই যে ফুটার এডিশন দেব, যার পরে এডিট, এডিটে আসার পরে আমরা আরেকটা ফুটার সিস্টেম করব। আমরা একটু দামি দিই। আচ্ছা, পরে আমরা কালার মিসিং করতেছি।
তো প্রথমে আমরা কি করব, এই যে এই জায়গাটা আছে না, এইখানে আমরা কি করব, একটা মেনু সেকশন দিব এবং এনে থাকবে আমাদের কি থাকবে, থাকবে লুগুড়া, আর এনে থাকবে আমাদের সোশ্যাল বারটা। আমরা এইভাবে করি, পরে দেখি এরকম লাগে। তো প্রথমে আমরা যদি মেনু দেই, তাহলে আমরা লিখবো নিব, নেভি, এনএবি নিব। এখন দাও, এই যে আইছে না, এটা কিন্তু লক মারছে, এটা হচ্ছে এলিমেন্টারের, এটাও কিন্তু লক মারছে, এটা কিন্তু লক মারছে, একটা কিন্তু খোলা আছে। এটা কি করবো আমরা সুন্দর করে এদিকে সাইড দিব, আগে গেছে গা, আইছে না? আচ্ছা, এরপর বলতেছে ফ্লোতে আসার জন্য আমরা এদিকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এদিকে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই দাও আমরা কি করবো, টেক্সট আছে না, টেক্সট একটু সাদা করে দিব, আর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা কোনো পরিবর্তন করার দরকার নেই। আর এদিকে আমরা কি করব, একটা সোশ্যাল বার দেব, তাহলে আমরা একটা সোশ্যাল বার লিখে নাও, তাহলে ঠিক আছে। আমরা এদিকে কি করব, সুন্দর করে, এটা কিন্তু লক, এই দাও এই সোশ্যাল বারটা আমরা দিলেই তাহলে লক, আমরা কি করব, এই পিডি নিব, পিডি আমরা কাজ হয়ে যাবে। আচ্ছা, সোশ্যাল বারটা আমরা নিলাম না, এরপর এনে কি এটা লোগো লাগবো না, আমরা একটা লোগো পরে না বসাবো। তাহলে এই যে আমাদের কিন্তু একটা পুরো সেকশন আমরা কিন্তু আরো সুন্দর করবো পরে। তাই আমাদের পুরো সেকশন হয়ে গেছে না, এখন ধরো এই পুরো সেকশনটা ভালো লাগছে না, তাহলে এনে কি করবো, আমরা রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পর আমাদের ডিলিট, তাহলে এখন একটা ফটো রয়েছে না, আর এনে কি করবো, আমরা একটু রাইট বাটনে ক্লিক দিয়ে এটা আমরা ডিলিট করে দিব। তাহলে এই ফটোটা আমার কাছে ধরো একটু ভালো লাগছে, এই ফটোটা পরে আমরা আরো ইউনিক করবো, হ্যাঁ লাইভে আমরা আরো সুন্দর করে ইউনিক করবো, এরপরে পাবলিশ। তাহলে আমরা কি করলাম, হেডার হইলো এবং ফুটার হইলো, আমরা যদি সাইড কিরকম লাগে, এই যে ফটো সেকশন হয়েছে, পরে কিন্তু আমরা ফটোটা আরো ইউনিক করাবো, আর হাই লেভেল ইউনিক করাবো। আমরা টাকটার একটা সাইডে তো আমরা প্রথম কি করেছি, যেহেতু এটা লাইভ একটা ক্লাস হইতেছে এবং সবাই কাছে আমরা পরে লাইভে সবকিছু করবো এবং লাইভ ইনকাম বানাবো। এই যে সাইডটা আছে না, এনে কি দেবো, আমরা লোগো দিব না, এনে লোগো দেব, ঠিক সেম এনে লোগো দেবো। আর এনে আমাদের থাকবো হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, টার্ম এন্ড কন্ডিশন বা রিসিবিলিটি, আর পরে আরো অ্যাড করবো আমরা, আমরা আরো অ্যাড করবো। তাহলে এই আমার কিন্তু একটা ফটো রয়েছে না, এই সাইডটার মধ্যে কিন্তু আমাদের ধর একটা ফটো রয়ে গেছে, হ্যাঁ। তবে এরা ফটোটা কিন্তু একটু বড়, যেহেতু এটা পুরাতন সাইড, আমাদের যেহেতু নতুন সাইট তৈরি করতেছি, এই কারণে কিন্তু আমাদের পুরো আমরা তৈরি করলাম। তাহলে পুরোটা আমরা এরকম আকাশন দেখতে, এখন আমাদের কাজ কিটা, যে পুরো যেহেতু হইছে, পুরোটা আরো সুন্দর করবো, লাইভে সুন্দর করবো, আরো সুন্দর করবো। এখন আমাদের হেডার হইছে, ফুটার হইছে, তার প্রথমে একটা সাইট তৈরি করতে গেলে হেডার এবং ফুটার এই দুই আগে তৈরি করবা। এবং তোমরা যে সময় ফাইবার আপওয়ার্ক মার্কেটপ্লেস কাজ করবা, তারা কি করবো, গ্রাফিক ডিজাইন হায়ার করিয়া তারা কি করবো, মানে ইউএক্স একটা ডিজাইন দিয়ে দিব, এই ডিজাইনের ভাই দেখে দেখো লাগবো। আর আমরা যে লাইভ কাজ করতেছি কিন্তু আমাদের মাথা কিন্তু আইডিয়া নেই কোনো, বলতেছি যে কিভাবে একটা সাইট তৈরি করবো লাইভে, এটা সবাই নতুন একবার জিরো নলেজ তোমরা, এবং আমরা লাইভে একটা কিভাবে ইনকাম করতে পারি, এবং এই ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দেখবো। তার মানে কি, যে আমরা যে কাজ করতেছি, আমরা যা কাজ করবো সব আমরা লাইভে কাজ করবো, ভুল হোক এবং শুদ্ধ হোক আমরা এই দেব। আচ্ছা, তাহলে আমরা পুরোটা করছি না, এখন আমাদের কাজ কিটা, বডি ডিজাইনটা কত, বডি ডে। তাহলে আমরা প্রথমে কাজ করবো কোনটা, একটা অপশনের মধ্যে তিনটে, একটা অপশনের তিনটে অংশ থাকবো, একটা থাকবো কি, থাকবো তোমার হেডার, একটা থাকবো তোমার ফুডার, একটা থাকবো তোমার বডি। তাহলে বডির কোনো আমরা কোন কাজ করছি, বডিতে আমরা কোনো কাজ করছি না। তাই আমরা কোনটা নিয়ে কাজ করতেছি, ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, ডিজিটাল প্রোডাক্টের আমরা কি করবো, একটা সাইট দিব, হ্যাঁ সাইট। তাই আমার কাছে অনেক সাইট আছে ডিজিটাল প্রোডাক্টের। তো আমরা প্রথম কিন্তু ব্লগ সাইট তৈরি করতেছি, ব্লগ সাইট না, আমরা যেহেতু ব্লগ সাইট তৈরি করতেছি, আমরা কি করব, কয়েকটা ব্লগ সাইটের দেখবো যে তারা কিরকম, দেখবো যে তারা কিভাবে কাজটা করছে। আমরা একটা প্রোডাক্ট দিই, একটা প্রোডাক্ট সাইট দিই, ধরো এই যে একটা প্রোডাক্ট সাইট, হ্যাঁ এই যে প্লাগইন টিমনেট না, এনে তো তারা কি রাখছে, ওয়ার্ডপ্রেস টিম এবং ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস ই-কমার্স প্লাগইন ব্র্যান্ড, এর থেকে আমরা কয়েকটা ভালো ভালো প্রোডাক্ট নিব, হ্যাঁ কয়েকটা ভালো ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টটি করবো আমরা রিভিউ করবো, রিভিউ করে ইনকামের একটা ব্যবস্থা করা শুরু করবো। তাহলে এই সাইটটা তাদের আছে কি দেখছো, একটা সার্চ বার আছে না, এরপরে তারা কি লাগছে, টিম দিছে, এরপরে তারা এভাবে সার্চ করে দিচ্ছে না, আমরা যেহেতু নতুন সাইট, আমরা আপাতত সাইট নিউজ দেওয়া দরকার নাকি, এরপরে এইভাবে আমরা দেখছো যে এই যে দাও, এটা কি হেডার না, এবং তাদের ফটোটা দিচ্ছি আমরা, এই যে তাদের ফটোটা দেখছো, তাদের ফটোটা কিন্তু এই এটা কিন্তু তাদের ফটো, হ্যাঁ। আর এই যে তাদের কিন্তু প্রোডাক্ট রাখছে না, প্রোডাক্ট রাখছে দেখছো, এই যে প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট রাখছে, এটা কি জিপিএল মার্কেট, হ্যাঁ এটা কেউ আমরা কি করে তিন প্যাকেট কিনতে পারি। যাই হোক, এখন তো এই থেকে যদি আমরা এটা কি সাবমিট হইতেছে না, সাবমিট হইতেছে, সাবমিট হইতেছে। তাহলে আমাদের প্রথম কি কাজ করতেছি, যে থিম এবং প্লাগইন এগুলো আমরা কাজ করতেছি। প্রথমে আমরা দেখলাম যে তারা থিম প্লাগইন দিয়ে কিন্তু ইনকাম করতেছে, আমরা কি করব, আমরা যদি এগুলো প্রোডাক্ট না গিয়া আমরা কি করব, রিভিউ করব, একটা প্লাগইন, ভালো একটা প্লাগইন রিভিউ করব, ভালো একটা থিম রিভিউ করব, করার পরে এটা আমরা ইমপ্লিমেন্ট করার প্ল্যান পরিকল্পনা করব এবং আমাদের সাইডে মধ্যে ভিজিটর আসবে। তো প্রথমে আমরা কি করতেছি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি না। তাহলে এখন এনে যদি আমরা কাজটা করি, যে এদের সাইডে যদি আমরা যাই, তো প্রথমে তো তাদের সাইডে যদি আমরা একটু এনে ক্লিক করি, আচ্ছা এখন তারা কিন্তু সাইডে একটু আপডেট করছে, তারা একটু সাইডে আপডেট করছে না। তাই আমরা করব কি, একবার নিউ ভাবে, একবার নতুন ভাবে আমরা আমাদের নিজস্ব ডিজাইন দেব। আমরা তো সাইড থেকে একটু হয়তো আইডিয়া নিতে পারি, কিন্তু আমরা নিজস্ব ডিজাইন দেব। যাই হোক, আমরা প্রথমে কি করব,
এই যে এইদিকে আমরা এদিকে আসলাম, আমরা ক্লোজ করি। এখন আমাদের কি করতে হবে, হোম পেজ রিজন করলাম। ধরো তুমি একটা বাড়িতে গেছ, বাড়িতে যাওয়ার পরে তুমি বুঝলো না এই বাড়ি কি আছে না আছে, তো তোমার একটা ওয়েবসাইটে সময় লোক ঢুকবো, ঢুকার পরে কিন্তু সে বুঝলবো যে তোমার ওয়েবসাইটে কি আছে না আছে, এগুলো কিন্তু সে বুঝলবে। ঢুকে কিন্তু বলতে পারবে, ভিজিট করার পরে কিন্তু বলতে পারবে ওই ওয়েবসাইটে কি রায়। যেমন আমরা একটা ব্যাংকের ওয়েবসাইট ঢুকলে বুঝলে না এই ব্যাংকের ওয়েবসাইট, আমরা যদি কোনো একটা স্কুলের ওয়েবসাইট ঢুকতে বুঝলি না, যদি স্কুলের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যে কোনো একদম ভিজিট করে ঢুকবো, তারা কিন্তু ভিজিট করবো, তারা কিন্তু বুঝবো এই ডিজিটাল প্রোডাক্ট আছে, কারণ আমরা ডিজিটাল প্রোডাক্ট কাজ করতেছি। তো প্রথমে আমরা হোম পেজ ডিজাইন করবো। এর জন্য আমরা কি করবো, এই যে দাও সেটিং, সেটিংটাকে রিডিং আগে কাজ করবা, সেটিংটাকে রিডিং, এই যে এনা আছে স্ট্যাটিক পেজ দিবা। এরপর আমরা প্রথম কোনটা রাখবো, হোম পেজ, এই যে হোম পেজ। এরপরে আমরা যখন এটা পুশ করব, এই পুশটা কোথায় যাবে, যাবে ব্লগের মধ্যে। আমরা কি করব, ব্লগে, এই যে ব্লগে রাখবো। পুশ কি জিনিসটা কি, তা যে মনে করো, আর এই যে দাও এনা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যেহেতু এটা লোকাল সার্ভার ফিক্স করতেছি, এখানে আমাদের এই সার্চ ইঞ্জিন দিলেও যে কথা, না দিলে কি কথা। তারপর আমরা দিয়ে দিলাম হোম জিনিসটা কি, তা যে তোমার সাইটটার মধ্যে ধরবো, ধরো তোমার সাইটে একটা বাড়ি, তোমার সাইটের মধ্যে মানুষজন আসবে, আর যেন বুঝতে পারে যে এই সাইটে এইগুলা কাজ করে, এই সাইটে ডিজিটাল প্রোডাক্টে কাজ করে, ঠিক আছে। এই কারণে আমরা কি করতেছি, ডিজিটাল প্রোডাক্টে কাজ করতেছি। এরপরে ব্লগ কি, তা যে তুমি তো দিন কোনো একটা প্লাগইন এবং থিম এই সম্পর্কে একটা বুক করবা, ব্লগ করবা, ব্লগ লেয়ালে আলি কাজ করবা, তো এইটা যেন মানুষ কই পাইবো, এই কারণে আমরা কি করছি, ব্লগ বুঝতে হয়েছে কিভাবে পোস্টটা করে। তাহলে আমরা এইটা করলাম না, অনেকটা করছি। আর এনে প্রতিদিন কটা পোস্ট হবে, যাই হোক আমরা শেপ দিলাম। এখন আমরা প্রথম কোন পেজ ডিজাইন করবো, হোম পেজে। কারণ তোমার বাড়ি ঢুকলে আমি দেখবো যে বাড়ি খুব সুন্দর সুন্দর আছে, ঢুকে যেন একটু মনটা জোড়া যায়। আমার সাইটে সব ঢুকবো, একটা ইউজার যেমন ঢুকার পরে বুঝতে পারে যে সাইটটা এইভাবে আছে এবং এইভাবে কাজটা করতে হবে। ঠিক সেম ভাবে আমরা এই যে পেজ, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস পেজ, পেজ দেওয়ার পর আমরা কোন পেজ ডিজাইন করবো, প্রথম ডিজাইন করবো হোম পেজ, এই যে কন্টেন্ট এটা দেবো। এটিতে দেওয়ার পরে আমরা কি করবো, এডিট উইথ এলিমেন্টর দেবো। আসার পর এই যে দেখছো, এখন দেখছো সিস্টেম পয়সা দেখছো না। এখন আমরা কি করবো, এটাকে সেকশন নিব, এই যে সেকশন, সেকশন নেওয়ার পরে এইদিকে আমরা করো একটা দিলাম। এখন আমরা কাছে একটা স্লাইডার দিই, যদি সুন্দর লাগবো, একটা অ্যানিমেশন কাজ যদি একটু সুন্দর হয়, সাইটটা প্রফেশনাল হয়, আমরা কি করবো, একটা স্লাইডার দিব। এখন যদি আমি যাই, এনে দাও এদিকে যদি আমরা আসি, এই সব লক মারা না, সব লক মারা। এখন এলিমেন্টরে প্রথম কিটা করছে, তোমার একটা প্লাগইন দিছে একবারে বেসিক, যে এইগুলোতে মোটামুটি 50% মা 20% কাজ করতে পারবা, আর বাকি 80% তাদের কাছে রেখে দিছে কিসের জন্য, এই যে লক মারছে। তুমি যদি এই ফিচারে ফাইদা চাও তাহলে লক মারা, তুমি যদি এই ফিচারে ফাইদা চাও, এটা লক মারছে না, তখন আমাদের কি করতে হবে, এলিমেন্টার প্রো ব্যবহার করতে হবে। আমরা যদি এলিমেন্টার প্রোতে যাই, তো এই প্লাগইনের দাম কত, এলিমেন্টার প্রো, এই প্লাগইনটা আমরা কি করব, এপ্লেট করব। আমরা আগে সাইট তৈরি করি, কি ফ্রেম ইনকাম আসে সাইট থেকে। তো এই দিকে আমরা যদি আসি, আসার পরে আমরা এই যে পেজ বিল্ডার, হ্যাঁ এলিমেন্টার একটা আছে পেজ বিল্ডার প্লাগইন, এই দাও মানে 1000 তুমি যদি করো, তাহলে তোমার দাও $399 দিতে হবে, তাহলে হিউজ পরিমাণে একটা, কারণ এটা কাছে যাদের এজেন্সির জন্য। এই কারণে আমরা কি করব, এই প্লাগইনটা আমার কাছে আছে, তো এই প্লাগইনটা আমরা এর থেকে তো প্রথম কিনা সম্ভব না, আমরা যে সময় বেশি ইনকাম করবো তখন আমরা কিনবো। তো এই প্লাগইন আমার কাছে আছে, আমি সংগ্রহ করে রাখছি। এই প্লাগইন আমরা কি করব, ইনস্টল করব। কিভাবে করব, এই যে প্লাগইন, আর এটার লাগে যারা তোমরা স্টুডেন্ট আছো তোমাদেরকে আমি দিয়ে দেব, এই যে অ্যাড নিউ প্লাগইন দেব, তারপরে এটাকে ক্লিক সুইচ প্লাগইন, আমরা এলিমেন্টার প্রো ব্যবহার করব, এই যে এলিমেন্টার প্রো, হ্যাঁ আচ্ছা ভার্সন আছে এলিমেন্টার 3.31.3, হ্যাঁ এটা ক্লিক করব, ক্লিক করার পরে ওপেন, তারপরে ইনস্টল নাও। এখন এই প্লাগইনটা হয়তো আমার ভিডিওটা ইউটিউবে দেখবে, তারপরে করব ভাই এই প্লাগইনটা দিয়ে দেন, আসলে এইগুলা প্লাগইন তো পেড প্লাগইন, এগুলো আসলে দেওয়া যায় না, আপনারা নিজেরা সংগ্রহ করে নিয়েন। এই যে এলিমেন্টার ইউটিউবে লিখলে ইউজ পরিমাণে অনেক কিছু আছে। এরপর আছে অ্যাক্টিভ, যেহেতু এগুলো আছে পেড প্লাগইন, এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয়। তাহলে আইসা না, এখন দাও তারা কি বলতেছে যে আমরা কত ভাষণ দিছি, এই ভাষণ দিছি না আমরা, আমরা আবার একটু যাই, আচ্ছা দাও তারা কি বলতেছে যে अवेलेबल তাদের একটা ভাষণ আছে, কত ভাষণ, 3.32.1 না, তাহলে আমাদের এটা কত 31.3 না, তাহলে তারা একটু আছে, আমরা কি করব, আবার অটো প্লাগইন দিয়ে আমরা কি করব, ইনস্টল করব আপডেটটা। তো এই প্লাগইনটা যেহেতু পেড প্লাগইন, এই প্লাগইনটা আপনারা সংগ্রহ করে নিয়েন। এই দিকে আমরা ক্লিক করব, যে হ্যাঁ 3.32.1 না, আমরা
ক্লিক করলাম, ক্লিক করার পরে ইনস্টল। কারণ এলিমেন্টর প্রোটা দিলে আমরা অনেক কাজ সুন্দর করে করতে পারবো। এলিমেন্টর প্রো, এলিমেন্টর উপরে কিন্তু হিউজ পরিমাণ তোমার ইউটিউবে ভিডিও পাইবা এবং এটাতে ফাইবার আপওয়ার্ক হিউজ পরিমাণ ইনকাম করতেছে। আচ্ছা অনেক আছে। এরপর আমরা কি করব তারা একটু বলতেছে যে সাইটটা একটু ইয়া করার লাগে, তোমার ব্যাকআপ করার লাগে। আমরা তো যেহেতু নতুন সাইট ব্যাকআপ করার দরকার নেই আপাতত। আর কিভাবে ব্যাকআপ রাখে এরপর আমরা এটা দেখবো। হ্যাঁ একটা সাইট কিভাবে ব্যাকআপ রাখে, এরপরে গো টু প্লাগইন। তো আমরা এখন কি কাটা করতেছি এলিমেন্টর প্রো দিয়ে পুরোটা সাইট আমরা করব এলিমেন্টর প্রো দিয়ে। হ্যাঁ এলিমেন্টর উপর আমরা কাটা শিখতেছি। এখন আমরা কি করব হোম পেজ, তারপর আমাদের এঙ্গা হোমে। হ্যাঁ এই যে হোম পেজে কিন্তু প্রথম আমরা এডিট করতেছি। লাস্টে একটু বোরিং লাগবে, ওয়েব ক্লাস একটু বোরিং লাগে সবারই, যেমন ডিমান্ড আছে এবং একটু সময় হয়ে যায়। এখন আমরা কি করব এই যে না, হ্যাঁ এখন এই দিকে দেখছ এই যে ব্লক আছে, এখন তো গণ শত সুন্দর করে থাকে এবং এলিমেন্টর হিউজ পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিব। এসকে যে আমরা ফ্যাক্টরি করব এবং এই যে তার মানে আমরা এই দিকেটা স্লাইডার দিব, স্লাইডার 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 দেওয়ার জন্য আমরা কোনটা নিব এই যে স্লাইডার দিয়ে আমরা এদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, স্লাইডার আসে না। এরপরে পাবলিশ। এখন এই স্লাইডারটা একটু আমরা বড় করব। হ্যাঁ যদি সুন্দর লাগবে তাহলে আমরা কি করব এই যে এই সাইডে ক্লিক করব। এই জন্য ক্লিক করার পরে এই যে হাইটটা আমরা একটু কতটুকু রাখলাম। আচ্ছা আমরা একটু পাবলিশ দিলাম। এখন এটা কি তুমি হুবহু রাখবা না এইভাবে রাখবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি আপাতত এইভাবেই রাখতেছি, এইভাবে একটু সুন্দর লাগবে, এই সাইডটা একটু কালি থাকবে আপাতত। আচ্ছা এরপর আমরা ধরো আমরা একটু হুবহু যেভাবেই থাক কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি একটু সাইডে ভিজিট করি, সাইড টাকচার আছে। আচ্ছা আমার মনে হয় একটু হুবহু দিলে সুন্দর লাগবে। হ্যাঁ আমি একটু হুবহু দিয়ে দিই। এদিকে আমরা ক্লিক দেবো এই যে না। হ্যাঁ ক্লিক দেওয়ার পরে এই যে এইদিকে ক্লিক দেবো, উপরে 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 ক্লিক দেওয়ার পরে এনে ক্লিক আছে দাও কন্টিনিউ। আর এনে হচ্ছে ক্লিক দিলে এই যে কন্টেন্ট আছে না, এই দাও কন্টেন্ট উইথ আছে, এটা ক্লিক দিও। ক্লিক দেওয়ার পরে ফুল দেওয়া দাও, ফুল এই যেমন ফুল আছে না। আচ্ছা অনুপ করতে ভালো লাগছে না। এখন যদি আমরা একটু রিভিউটা দেখি, এই যে অনুপ চারটে ফুল আছে না। আচ্ছা এখন আমরা কি করব কিছু একটা সেশন করতে হবে। কিরকম তাদের তাদের সাইটটা এই যে তাদের সাইটটার মধ্যে কিন্তু কিছু প্রোডাক্ট রাখছে। এই যে তাদের ছোট ছোট প্রোডাক্ট রাখছে না, এভাবে একটা প্রোডাক্ট রাখছে, এই প্রোডাক্ট রাখছে। এখন আমরা কি করব প্লাস প্লাস আসার পরে আমরা টেক্সট বক্স দেব, নেওয়ার পরে এনে তো কয়টা আমরা রাখবো তার মধ্যে সাইডে রাখবো, সাইডে আমরা ক্লিক দিলাম দিছি। যার পরে এদিকে প্লাসে ক্লিক, এই যে দাও এই প্লাসে ক্লিক, ক্লিক করার পরে ইমেজ। আচ্ছা আমরা তো কিন্তু প্রোডাক্টের ইমেজ দেবো, ইমেজ আসলো, তারপরে ইমেজ আসলো, তারপরে ইমেজ, তারপরে পাবলিশ। আচ্ছা তাহলে আমাদের টিম হয়ে যাচ্ছে। এই যে এখন এইটার মাঝে যদি আমরা একটা ট্যাগ দিই কি সুন্দর লাগবে না, যেহেতু এটা লাইভ ক্লাস যেন তার এত কিছু করা যাবে না, পাবলিশে দিয়ে আইডিয়া কাটা করা লাগছে। এই যে এনাটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে প্লাস ক্লিক দেব, তারপরে এদিকে একটা ট্যাক্স দিব আমরা, ট্যাক্স ট্যাক্স এডিটর, বেসিক ট্যাক্স এডিটর দিয়েছি। এই না আমরা দেখলাম প্লাগইন টপ প্লাগইন তারপরে আছে রিভিউ। তাহলে আমরা কি দিলাম না টপ প্লাগইন রিভিউ, যেগুলো টপে আছে। আচ্ছা এদিকে আমরা দেখছি টপ প্লাগইন না, তাহলে আমরা কিছু হচ্ছে টপ প্লাগইন রিভিউ। কত রিভিউটা কত ছিল আমরা এটা কি করব আমরা একটু মাঝখানে দেন, এই যে ক্লিক দেব স্টাইল, এরপরে সেন্টার মাঝখানে আছে। এই আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে একটা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ পরে আমরা কালারটা ম্যাচিং করব সুন্দর করে, আবার তো আমরা ডিমোটের সাথে। আচ্ছা তারপর আমরা কি করব এদিকে একটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এই যে দাও আমরা একটু সাদা করে দিব, অন বাচ্চা না সুন্দর করে টপ প্লাগইন দিব। এখন দাও এইদিকে তো আমাদের ইমেজ লাগবে না, একটা সাইডে আমাদের সবচেয়ে বেশি কোনটা গুরুত্বপূর্ণ হয়, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে তোমার প্লাগইন। এবং আমাদের সাইডে আমরা সবচেয়ে বেশি রাখবো ইমেজ এবং কন্টেন্ট। কন্টেন্ট কিটা যে আমার লেখাটা পড়ি, আমার কথাটা পড়ি, আমার কন্টেন্টটা পড়ার পরে তারা কিন্তু ডিসিশন নিব এই প্লাগইনটা কিনবে না কিনবে না। তার মানে কি আমরা কিন্তু এই ফিলার সাইট তৈরি করতেছি ব্লগ সাইট এবং আমাদের প্লাগইন এর মধ্যে বেচবো। আমাদের নিজে যদি প্লাগইন তৈরি করতে পারি তাহলে আমরা কিন্তু এই প্রোডাক্টের প্লাগইনটা এই সাইটের মধ্যে আমরা বিক্রি করতে পারবো। তো এখন আমরা এই যে প্লাগইন থাকবে, তো এই প্লাগইনের মধ্যে আমাকে টাইটেল দেওয়ার দরকার না, আমরা একটা টাইটেল দিই। তো অনেকে সাইট অনেক ভাবে করে,
এটা তোমার ব্যক্তিগত ভাবে করবা। এখন যদি আমি একটা টাইটেল দিই তাহলে এই যে এই দিকে একটা ক্লিক দিলাম, হ্যাঁ ক্লিক দেওয়ার পরে দাও এই যে আমি পাশে ক্লিক দিই, তারপরে কন্টিনিউ একটা কন্টিনিউ নিব আমরা, না এটা ছেড়ে দিব। এখন এনে আমরা কি করবো একটা টাইটেল দিব, এই যে টাইটেল সুন্দর হলো না। এদিকে আমরা ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে মার্ক লিস্ট। এখন এনে যে প্লাগইনটা থাকবো এই প্লাগইনের নাম আমরা লিখবো। আচ্ছা এদিকে আমরা একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে আবার কন্টিনিউ দিলাম, তারপরে আবার একটা আমরা টাইটেল দেব। কত সুন্দর না কাজটা হইতেছে। ঠিক সেম ভাবে আমরা এদিকে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে প্লাস, তারপরে আবার কি করবো আমরা একটা কন্টিনিউ নিব, আবার একটা ক্লিক দিই। আচ্ছা এরপরে আমরা আবার কি করলাম টেক্সট। আর আমাদের এটা হুবহু একটা সাইড কপি করি তাহলে কেটে হইলো, যাতে আমার নির্দিষ্ট কোনো মেধা হইলো না, মেধা হইলো। তারপর আবার প্লাস, তারপর আবার টাইটেল এগুলো গা। এরপর আমরা আস্তে আস্তে সাজাইবো, এরপর আমরা আস্তে আস্তে মিডিলে নিলাম, মিডিলে নিলে জিনিসটা কিন্তু সুন্দর লাগছে, হ্যাঁ। আচ্ছা এটা আমরা একটু মিডিলে নিলাম, এরপরে এখন দাও আমরা পাবলিক দিলাম, বুঝলি। আচ্ছা এখন একটা বুদ্ধি করো তো একটু, যে এনে তো ধরো একটা প্লাগইন থাকবো, প্লাগইনে একটা ইমেজ থাকবো আর প্লাগইনের নামটা থাকবো না। আচ্ছা এখন এই প্লাগইনের নামটা পরে এইদিকে যদি আমরা একটা বাটন, এই যে প্লাগইনটা সে কিছু পড়লো, হাতে পাতা কিছু পড়লো, এবং তার বিস্তারিত চলার জন্য তারা কি করবো আমরা অন্য একটা মার্কেটপ্লেসে পাঠাই দেবো। তো এটার জন্য আমাদের কি লাগবে অ্যাকশন বাটন। তাহলে আমাদের ইনকামটা কিভাবে আসবে? হ্যাঁ না, আমাদের ইনকাম আসবে না। আর যেহেতু বলেছি যে লাইভ ক্লাস ইনকাম দেওয়া যায়, তাহলে ক্লাস একটু বড়ই হবে। এই যে প্রথমে আমরা কি করবো, এই দিকে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা একটু ট্যাক্স দিতাম, সেজন্য ট্যাক্সটা পরে একটু ইমোশন লাগা। তখন আমরা কি করবো, এই যে ট্যাক্স এডিটর। আচ্ছা তাহলে আবার আমরা কন্টিনিউ নেবো, কন্টিনিউ। এরপরে এদিকে আমরা ছাড়বো, এরপর আমরা কি করবো প্লাস, তারপর আমরা কি করবো ট্যাক্স। আগে গেছে না ট্যাক্সটা আমি থাকুক। এখন এই যে ট্যাক্সটা দিচ্ছি আবার এদিকে আমরা দেবো, যাওয়ার পরে প্লাস, ঠিক সেম ভাবে ও আমরা একটু ভুল করছি না, প্লাস তারপর আমরা কন্টিনিউ দিয়ে দেবো। এরপর আমরা কি করবো প্লাস, তারপর আমরা আবার কি করবো ট্যাক্স। একদম সাইট একভাবে করে, এটা কোনো সমস্যা নেই। কারণ তুমি যদি এলিমেন্টের বুঝা দুনিয়া যেভাবে কাজ করো না করে দেবে, কোনো ব্যাপার না। একজনের থিওরি একরকম, আমার থিওরি একরকম, আরেকজনের থিওরি একরকম, সবার থিওরি যদি একই রকম বলে, আমি একটা কাজ মনে করো আচ্ছা তৈরি করছি এইভাবে, আরেকজন এইভাবেই করলো, তাহলে কি হইলো? তোমার ভিতরে একটু ক্রিয়েটিভ দেও, তুমি একটু অন্যভাবে চিন্তা করো। যেমন ফেসবুক চিন্তা করতে যে আমি আমাদের মধ্যে থাকতে দিলাম, তাহলে হইলো ফেসবুক কি আছে, ফেসবুকের মতো ক্যাটাগরি থেকে আছে। এরপর ডেভেলপ হয় তুমি কি করবো, তোমার নির্দিষ্ট সীমা দাও, তুমি কিছু সাইট ফলো করো, করার পরে তুমি নির্দিষ্ট সীমা দাও, তাহলে তো গুগল বুঝো না তার ভিতরে একটা ক্রিয়েটিভ আছে, ক্রিয়েটিভিটি আছে। এখন দাও, এখন আমরা এটা করছি না, আবার আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার একটু, প্রথমে আমরা কি করলাম আবার কন্টিনিউ নিলাম, তারপরে আমরা আবার একটা টেক্সট নিলাম, ঠিক সেম ভাবে আবার একটু কন্টিনিউ নিলাম। ক্লাসটা একটু বোর্ডিং হয়ে যাচ্ছে, সবাই দেখো। ও এটা তোমরা এখানে দিলাম এই, তারপর একটা ক্লিক দিলাম, আমরা একটু কাটে দিই, নিচে হইব না, নিচে নিচে আমরা কি করব ট্যাক্স, ট্যাক্স এডিটর। আচ্ছা এরপর আমরা আবার এদিকে দেব প্লাস, তারপরে আবার একটা প্লাসে ক্লিক দিব, তারপরে আবার একটা কন্টিনিউ দিব। একদম সোজা, কিন্তু এত কঠিন না, পানির মতো সোজা। এলিমেন্টর এলিমেন্টর তুমি যে ব্যবহার সেভাবে সার্চ করতে পারবা। এখন এইভাবে এসে না onda এনো কি আমাদের টাইটেল থাকবে না, যে প্লাগইন আমরা কাজ করব এটা টাইটেল থাকবে। এখন এই টাইটেলটা কি করব, একটা ইমেজ থাকবে। এরপরে কি করব তোমরা দেখো এইদিকে একটা টেক্সট থাকবে, এটা কন্টেন্ট থাকবে, যে সে পড়বে। এখন পড়ার পরে সে ধরে কিনার একটা পরিকল্পনা করবে, তখন সে কিনবে কই, কিভাবে প্লাগইনটা কিভাবে সে পেড করবে। তখন আমরা কি করব, দিব একটা অ্যাকশন বার। অ্যাকশন বারটা আমরা কিভাবে দিব, একদম অ্যাকশন বার দিতে গেলে আমরা আবার একটা ক্লিক করব, ক্লিক করার পরে প্লাস, তারপর আবার একটা কন্টিনিউ দিব। এই যে আচ্ছা আবার এদিকে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আবার একটা কন্টিনিউ দিব, তৈরি হয়েছে না। আচ্ছা এইখানে আমরা কি করব, এই যে বাটন আছে, বাটন এই বাটন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখন আমরা দিই একটু ডুয়েল বাটন নিয়ে আসে, যদি সারা সুন্দর লাগবো। আচ্ছা আমরা এডি করি, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে মাঝখানে নিয়ে আসি না। আচ্ছা আর এটার আমরা একটু কপি করি, এই জিনিসটা সুন্দর হয়ে যাচ্ছে। পারবেন ক্লিক জাস্ট হয়ে গেছে গা। আচ্ছা এইখানে আমরা ধরো আজকে বসাতেছি আমরা
এই যে আবার এই নিচে নিচে দেখে আবার প্লাস আবার এই যে দাও কন্টেনার নিচে ছাড়িয়ে দিবা না আবার এদিকে একটা ক্লিক দিবা দেওয়ার পরে প্লাস তারপরে এই যে কন্টেনার ছাড়িয়ে দিবা সাইডটা একটু কষ্ট দিছে করে মিল নেবে করতেছি তো এরপরে এই যে বটম তারপরে এই বটমটা একটু কপি করো কপি তারপরে ক্লিক করো করার পরে পেস্ট এইভাবে এইদিকে ক্লিক করো ক্লিক করার পরে তারপরে এইদিকে ক্লিক করো তারপরে প্লাস তারপরে আয় গেছে না এখন ধরো এই না ধরো তারপর এলিমেন্টর প্রো রিভিউ এখন তুমি এনে কিভাবে দেখবা কন্টেন্ট এনে তুমি কি করলা লেখলা যে টপ এলিমেন্ট ধরো তোমার এলিমেন্টর রিভিউ দিলাম আমি এলিমেন্টর প্রো REPEW রিভিউ হ্যাঁ তাহলে আমরা এটা রাখলাম এরপর এনে দেখলাম অ্যাড অন তাই আমরা কি করলাম অ্যাড অন কি এলিমেন্টের উপরে কি কি অ্যাড অন আছে অনেক অ্যাড অন আছে আমরা অ্যাড অন পরে দেখতেছি এটা কি এলিমেন্টের উপরে আছে না কারণ আমরা এটা কি করলাম একটু ধরো এদিকে ক্লিক দেওয়ার পরে আমরা একটু কালো করে দিলাম কালো সে ভালো কথা না আচ্ছা এরপরে এই আমরা ইমেজ দেব ইমেজ বার করব কিভাবে করলে আমি দেখাই দেব এরপরে এই নাম্বার ট্যাক্স থাকবে এরপরে এনো কি অন অ্যাকশন বারটা কি বলবো যেহেতু এলিমেন্টাল রিভিউটা করব আমরা তাহলে অ্যাকশন বার হতো না এলিমেন্টার ইমেজটা দেখলো এলিমেন্টার এটা তারা বুঝতো এবং ইমেজটা দেখে চিন্তা করলো পায়াটা যে আমার কিরকম লাগবে এখন আমরা কি করব এই যে একটা তো অ্যাকশন বার আছে হ্যাঁ যে এই তো যদি বেশি কন্টেন্ট দিই আমরা তাহলে তার সাথে দৃষ্টি হইল না বেশি কন্টেন্ট দিলে সাইট এখন নষ্ট হয়ে যাবে এই কি করব আমরা আরেকটা বাটন দেব আমরা একটু অন্য টাইপের সাইট তৈরি করব গতানুগতিক পাবে না মানুষের মতো এই যে আচ্ছা তো এই আমরা হালকা টাইপের দেব এবং তারে বলবো যে তুমি যদি আরো বিস্তারিত করতে চাও তাহলে তুমি ব্লগে যাও এই আমি কি রাখবো যে মুর আমরা একটু অন্যভাবে করবো সাইটে অনেক ভাবে যাইবো এনে ক্লিক করার পরে এই যে তো এনে দিব আমরা রিড মুর রিড মুর মানে আরো আছে কারণ এনে আমরা কি করবো একটা আকর্ষণ একটা টাইটেল দেব এবং কিছু একটা কথা গুরুত্বপূর্ণ কথা লিখে দেব এবং তারা পড়ার লাগে আমরা তারা কি দেব ব্লগের মধ্যে এনে আমরা রিড মুর দিছি কারণে এরপর আমরা এনে কি করছি বায়ারটা এখন এর পড়লো পড়ার পরে আবার সে কি করলো যে না আচ্ছা আমার কিনা দরকার এখন সে কোথায় ক্লিক দিবে তখন আমি কিছু বায়ার আছে দেখবো যে এই এলিমেন্টের প্রসিন পড়ার পরে আবার তারা কি করে পিট করে দিলাম তাহলে এই কারণে আমরা এনে আরেকটা অ্যাকশন বাটন রাখবো এনে আমরা কি দিব কন্টেনে গেলাম তারপরে এনে দিব আমরা বি অন এলিমেন্টর যেহেতু আমরা এলিমেন্টের কাজ করতেছি কারণ এলিমেন্টের প্লাগইনটি হিস্টোরিয়াল সেল হয় ভিউ অন এলিমেন্টর আচ্ছা এখন এলিমেন্টর দিতে যাবে তাহলে লিংক বসান লাগবো ও লিংক আমরা কখন বসাবো যখন আমাদের ভিজিট ধরাইবো তখন তারপর আমরা একটু ডামি লিংক বসা দিই এই যে এলিমেন্টর আচ্ছা প্লাগইনটা ইউজ করে দাম না এই আমরা আসবো আসার পরে দাও তাদের কিন্তু এফিলিয়েট আছে এই এফিলিয়েট এইদিকে দিয়ে আমরা আসি তাহলে এই যে দাও আমরা এফিলিয়েটের পরে আবেদন করবো যে আমাদের ভিজিট ধরে আসবে সাইটের মধ্যে তাহলে আমরা দেখি এফিলিয়েট এই যে আছে এই প্রোগ্রামটা আবেদন করবো আমরা এই যে হ্যাঁ আমরা এই লিংকটা আপাতত এনে রাখি তাহলে কিন্তু একটা আমাদের সাইডে ভিজিট করে কেউ একটা প্লাগইন কিনলে আমাদের একটা কমিশন দিয়ে দিব মানে হিউজ পরিমাণ ইনকাম আছে আমাদের এলিমেন্টার প্লাগইন চালু হবে আসি আর পরে এই যে দাও লিংক তারপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এটা এখন কিন্তু আমরা ডামি সাইডে দিচ্ছি হ্যাঁ পর আমাদের সাইডে সব ভিজিট ধরবো তখন কিন্তু আমরা তাদের কাছে আবেদন করব যে আমাদের একটা এফিলিয়েট লিংক দেন তখন তারা কিন্তু আমাদের একটা এফিলিয়েট লিংক দিয়ে দিবে কিভাবে আবেদন করে আবার আমরা লাইভে দেখবো এরপর আমরা অন এনে ক্লিক করলে কই যাব না ক্লিক দিলাম একটা নিউ ট্যাব ওপেন হবে এই যে নিউ ট্যাব এরপরে আমাদের প্লাস আচ্ছা এখন যদি আমরা একটা সার্টিফিকেট করি আচ্ছা তাহলে এনে কিছু এলিমেন্টার প্রো রিভিউ আমরা এলিমেন্টার প্লাগইনটা রিভিউ করব পর আমরা টাইটেল আরো চেঞ্জ করতেছি এখন কি কইছি যে এনে আমরা কি করব সুন্দর করে আরো কিছু টাইটেল দেব এলিমেন্টার উপরে ঠিক আছে এরপর তার পরানে বিস্তৃত পড়ালে আমরা কি করব এই যে তাহলে আছে ব্লগ আছে এই ব্লগে আমরা নিয়ে আসবো কিভাবে আনবো আমরা দেখবো একটু টেকনিক আর আমার এনে আরো টেকনিক আইবাম যেহেতু এটা এই প্লেয়ার সাইড আমরা এমন একটা ফাংশনালিটি তৈরি করবাম যে এটার ভিতরে বাধ্যতামূলক সে ক্লিক দেওয়াই লাগবে আচ্ছা এখন যদি ধরো এইটা এলিমেন্টের উপরে এরপরে এনে একটা ইমেজ থাকবে এরপরে এনে কন্টেন্ট থাকবে এনে রিমুভ সাইজ আরো পরে তার ভিতরে জানতে পারবে তারপরে কি আছে এখন কত কিছু বাইরে পড়লো না কি নেলবো তখন এটা কি করবো একটা ক্লিক মেরে দেবো তাহলে গেছে না এনে যদি তো আমরা এই যে কই থাকবে এনে তো কিন্তু আমাদের এফিলিয়েট একটা লিংক এনে যখন ক্লিক করে এই সাইডের মধ্যে আসবে তখন এদের কাছ থেকে আমরা অ্যাপ্লাই করে আনছি তোমার একটা লিংক আনছি আমরা এফিলিয়েট লিংক তারা কিন্তু একটা ট্যাগ করবে করার পরে দেখবো যে কি ওটা প্রোডাক্ট কিনছে 3 মাসের ভিতরে
আমাদের একটা ইনকাম হয়ে গেছে। তাহলে 3 মাসের ভিতরে যদি ভালো করে তুমি মার্কেটিং করতে পারো, প্রতিদিনই মনে করো প্রোডাক্ট সেল হবে, প্রতিদিনই। এই প্লেয়ার একটা মজা যে ঘুমায় ঘুমায় ইনকাম করতে পারবা, এটা একটা মজা। একবার কাজ করে দিয়েছো আর কন্টেন্ট যদি ভালো করে লিখতে পারো, কন্টেন্ট, তাহলে দেখবো যে তোমার ইনকামের তুমি রাজা হয়ে গেছো। এটা একটা মজা আছে। আমি এটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে প্লেয়ারটা। এরপরে আমরা আবার প্লাগইন নিজেরা প্লাগইন তৈরি করবো। আচ্ছা, এখন দাও অনেকে তো মনে করতেছে স্যার আমি নিজেরা প্লাগইন কেউ তৈরি করবে, তার মানে কি আমরা কিন্তু পোস্ট করতেছি। এই যে হ্যাঁ, আজকে একটা ক্লাস গেছে, কালকে 21 তারিখে একটা ক্লাস গেছে প্লাগইন ডেভেলপমেন্ট কি করলে, যে আমরা প্লাগইন ডেভেলপমেন্টেও আমরা কিভাবে নিজস্ব প্লাগইন তৈরি করতে পারি। এই কারণে আমরা ডিজিটাল আমাদের কিন্তু হিউজ করে ইনকাম। যাই হোক, এখন দাও তাহলে আমাদের আগে গেছে, আমরা খালি বুদ্ধি করাম। ধরো তুমি কাউকে কপি করার দরকার নাকি, তুমি নির্দিষ্ট বুদ্ধি দিবে এবং তুমি 100 ভিডিও দেখো, দেওয়ার পরে তুমি থেকে একটা আইডিয়া করো যে আমার কাহিনী এইভাবে ঘটবো, আমি এইভাবে মানুষের কি গরম আমার সাইডে নিয়ে আসবো এবং ইউএল ডিজাইনটা আরো সুন্দর করবো। দেখবার সাইডে আমাদের ইনকাম 99% দিচ্ছে। যাই আমরা এটা বুঝলাম না, তাহলে এই জিনিসটা আমরা সবাই পারতাম না, পারবো? আচ্ছা, এই জিনিসটা দিয়ে পারবো, তাই এই জিনিসটা আমরা আবার এটা এই সবগুলো করবো। ভিডিওটা একটু পজ করি, এ কি করবো ভিডিওটি। এই তো আমরা যেহেতু এলিমেন্টের কাজ করতেছি, আমরা এনে আসবো। হ্যাঁ, আসার পরে এদিকে সবাই তো এই যে এলিমেন্টর এনে যাইবো, যাওয়ার পর আমরা অ্যাডন লিয়া সবচেয়ে প্রথমে ভিডিও করবো, অ্যাডন লিয়া। তাহলে এই তো অ্যাডন কোনটা আছে, এই যে একটা অ্যাডন আছে না, এই অ্যাডনটা আমরা বাংলা আসার এই অ্যাডনটা লিয়ে আমরা একটু রিভিউ করবো। কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে তারপরে আমরা একটু এডিটে গেলাম, এই যে ক্লিক দেবো। হ্যাঁ, ক্লিক দেওয়ার পরে আমাদের বাংলা কিন্তু টপ প্লাগইন আছে, আচ্ছা। এরপরে এটা দিলাম আমরা, তারপরে এটা তো বুঝছই, আমরা এদিকে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে তোমার কপি করলাম, এটা কপি, এদিকে আমরা আসবো, আসার পরে রাইট বাটনে ক্লিক, আমরা একটু কোটিটা নিয়ে আসি। হ্যাঁ, কোটিটা আসার পরে এই যে আমরা নেসেসারি, তারপরে এই যে এটা রাইট বাটনে আমরা ক্লিক করি, আমরা আবার ইউজ করে নেবো, জাস্ট ঠিক আছে। এরপরে হ্যাঁ, আচ্ছা সমস্যা নাকি, ওরা আমরা ঠিক করতেছি। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, ক্লিক না, ক্লিক করার পরে আর কি আছে আমাদের, এনা আবার একটা ক্লিক দিই আমরা, এই যে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে প্লাস, তারপরে আবার একটু আমরা কন্টিনিউ নিয়ে এলাম নিচে, তারপরে আবার আমরা একটা দিলাম, এটা আমরা একটু কপি করি, কপি, তারপরে ক্লিক, ব্যাস। এই তো আমরা সবাই কিন্তু এলিমেন্টর লেগে কাজ করবো। তাই এলিমেন্টর একটা আছে না, এই যে ইনিশিয়াল প্লাগইন, এরপর আরেকটা আছে এই যে এলিমেন্টর কিট, এটা খুবই ভালো আছে, আমরা এই এডন্ডে লিয়েও কাজ করবো। তারপর আমরা ক্লিক করব, এটাতে গেল, এরপর এইদিকে হ্যাঁ ক্লিক করবো, ক্লিক করার পরে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা অ্যাডন দিলে প্রথম আমরা রিভিউ করবো, অ্যাডন থেকে ইনকাম বেশি আসবে। তারপরে আমরা যদি আরো কি কি অ্যাডন আছে, এই যে আরেকটা অ্যাডন আছে না খুবই নাম করা, এই অ্যাডন দিলে আমরা কাজ করবো। হ্যাঁ, আমাদের এত 4-5টা 10-12টা অ্যাডন দিলে হবে। আচ্ছা, তারপরে কি কি আছে আমাদের, এই যে আবার আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আবার কন্ট্রোল বি, তারপরে পাবলিশ, তাহলে আমাদের সাইট হয়ে গেছে গা। আচ্ছা, এখন দাও এই সাইটটা আমরা ডিজাইন করছি না, করছি। এই ডিজাইনটা করার পরে এনে কি রিড মোড, এনে কি থাকবে, এনে কি আছে এলিমেন্টর কিট, তাহলে আমরা কি দিব না, যে এই যে এলিমেন্টর কিটটা আছে, এই যে কিটটা আছে, এটা দিলাম আমরা B1 এলিমেন্টর, এই যে এদের যে সাইটটা আছে এই যে না। হ্যাঁ, ক্লিক করার পরে তারপরে আমরা এনে দিলাম B1 এই জিনিসটা। হ্যাঁ, এটা আছে, আবার এই যে এই না এত কোন প্লাগইন নিবে কথা আছি, এই যে অতটুকু, তাহলে অতটুকু আমরা দেই, অতটুকু আমরা দেই। আমরা এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অপশন B1, এই কথাটার পরে আমরা কি করব, একটা ওয়ার্ড দিব। আচ্ছা, এখন আমরা কি করব, পাবলিশ করব, পাবলিশ করছি না, এরপর আমরা ডিজাইন করলাম। তাহলে অতটুকু সবাই পারতো না, তাহলে সবাই আমরা টপ প্লাগইন দিব। আমরা কি করব, যেগুলো টপে আছে এগুলো প্লাগইন আমরা একটু হোম পেজে রাখবো, যেন একটা বায়ার বুঝতে পারে। এই যে আমাদের মোবাইল ভিউ করলে দাও এরকম আছে না, আচ্ছা। আচ্ছা, এরপর ডেস্কটপ, এরপর আছে না আমাদের, এই যে এখন আমাদের কাজটা কি করতে হবে, কাজটা করতে হবে এদিকে দেখো, আজকে আমরা এই পর্যন্ত করছি না ক্লাসটা, তোমরা কালকে সবাই এটা প্র্যাকটিস করবা এবং বাড়িতে প্র্যাকটিস করবা, কথা না সবাই উত্তর পর্যন্ত। এই যে প্রথম ফুটারটা এটা তোমরা করছি, এরপরে এলিমেন্টরটা ইনস্টল করবা, এলিমেন্টর প্লাগইনটা আমার কাছে নিয়ে যাবা পুরোটা এবং এই হেডারটা সাজাইবা এবং উত্তর করছি না। কালকে আমাদের ক্লাস কোনটা, আজকে তো 2 নম্বর ক্লাস গেছে, কালকে আমাদের 3 নম্বর ক্লাসটা।
3 নম্বর ক্লাসের মধ্যে আমরা আরো ইউনিক দেখবো, ইউনিক কিভাবে সাজানো যায় এবং লাইভে দেখবো। আজকের মতো এই পর্যন্ত ক্লাস শেষ।